লঞ্চ দক্ষিণবঙ্গের একটি ঐতিহ্যবাহী বাহন, যেই বাহনটি ছিল একটা সময় দক্ষিণবঙ্গের মানুষের গ্রামে যাওয়ার একমাত্র অবলম্বন। সেই বাহনটিতে এখন আমাদের নিয়মিত যাতায়াত করা হয়নি বা হয় না, কারণ একটাই, বিগত ৩ বছর আগে চালু হয়ে যাওয়া পদ্মা সেতু চালু হওয়ার পরেই দক্ষিণবঙ্গের অধিকাংশ মানুষই এখন যাতায়াতের জন্য বেছে নিয়েছে বাস। বাসে যেতে অনেক কম সময় লাগে। আমাদের শরীয়তপুরের মানুষের কথাই ধরি, আমাদের শরীয়তপুরে বাসে যেতে সময় লাগে মাত্র ১.৫ ঘন্টা, আর যদি আমি লঞ্চে যাই সেটা সময়টা হয়ে যায় ৪.৫ ঘন্টা। তো ১.৫ ঘন্টার রাস্তা আমি আরও ৩ গুণ বেশি সময় নিয়ে যাব না, এটাই স্বাভাবিক। তো গত ৩ বছরে পদ্মা সেতু চালু হওয়ার পরে আমাদের আর লঞ্চে করে যাতায়াত করা হয়নি, কিন্তু এবার ঈদে আমাদের ইচ্ছা হলো আমরা এবার লঞ্চে যাতায়াত করব। তো সেই ইচ্ছা থেকেই এবার আমরা লঞ্চে করে গ্রামে যাওয়ার উদ্দেশ্য বা নিয়ত করি। সকাল সকালই সদরঘাট চলে আসি। সদরঘাটে আসার পরেই দেখতে পারতেছেন যে কি পরিমাণ ভিড়। তো সদরঘাটে আসার পরে মানে মনেই হয় না যে মানুষ এখন আর লঞ্চে সেই রকমভাবে যায় না। তো দেখেন পুরা টার্মিনালই মানুষে ভরপুর ভিড়। আর আমাদের ওই যে দূরে দাঁড়ায় আছে সুরেশ্বর এক, যে আমাদের ওই যে বড় বড় লঞ্চের মাঝখানে পিছুটিয়া যে লঞ্চটা দেখা যাইতেছে, এই লঞ্চটাই হচ্ছে আমাদের শরীয়তপুর এক, আমাদের সুরেশ্বর ঘাটে যায়। তো লঞ্চের ভিতরে অনেক মানুষ দেখাই যাইতেছে যে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, হাঁটার জায়গাটা পর্যন্ত নাই। তো আমার মেয়ে দেখে খুব মানে খুশি হয়ে গেছে, মানে ও হাসতেছে, এরকম অবস্থা। তো কোলেই আছে ও। তো ওকে নিয়ে সামনে আগাইতেছি নিচতলায়। দোতলায় কোথাও কোনো জায়গা পাই নাই, তো জায়গা পাইছি একটু ছাদে, তাও জায়গা নাই। তো সিঁড়ির কাছে এক জায়গায় জোর করে বসছি, কিছু করার নেই রোদের মধ্যে। লঞ্চটা ছাড়ার টাইম ছিল সকাল ৮টা, কিন্তু যাত্রী অনেক হয়ে যাওয়ার কারণে, লঞ্চ পুরো ভরে যাওয়ার কারণে লঞ্চটা ছেড়ে দেয় ১৫ মিনিট আগেই। তো এখন লঞ্চটা আমরা যখন উঠি, তো ওঠার সাথে সাথেই লঞ্চটা ছেড়ে দেয়। তো এখন আমাদের যাত্রা শুরু শরীয়তপুরের সুরেশ্বর লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। তো আমাদের এই পিছুট্টা লঞ্চ থেকেই দেখা যাইতেছে এই যে দানব আকৃতির যে লঞ্চ, এটা মনপুরা হাতিয়া যাতায়াত করে, তো বরিশাল ওদিকে। তো ওদের লঞ্চ দেখলে আমাদের এই লঞ্চগুলো মনে হয় যে ডিঙ্গি নৌকা। তো আমাদের লঞ্চটা ছুটে চলছে তার আপন গতিতে সুরেশ্বরের উদ্দেশ্যে। আর নদীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলাই এগুলা। এই যে দৃশ্যটা দেখতেছেন, মানে চোখ জুড়িয়ে যায়, অসাধারণ একটা দৃশ্য। চলতে চলতে লঞ্চ চলে আসছে মুক্তারপুর ব্রিজের কাছাকাছি। মুক্তারপুর আসার পরেই আমাদের সাথে দেখা হলো কার্নিভাল ক্রুজ, যেটা ভোলার ইলিশা যাতায়াত করে। তো ওটা একটা ফেরি, আর আমাদের লঞ্চের কথা কি বলবো, আমাদের যে লঞ্চের যে সার্ভিস বোঝেন, একটা লঞ্চ আর ওটা একটা ফেরি। ফেরি লঞ্চকে ওটি দিয়ে গেল মুক্তারপুর ব্রিজে এসে। ১ ঘন্টা লঞ্চ চলার পরে চলে আসছে মুন্সিগঞ্জ। বাবারে বাবা, কি পরিমাণ যাত্রী দেখেন! এই যাত্রীগুলো যদি আবার আমাদের এই ছোট একটা লঞ্চে ওঠে তাহলে তো মনে হয় না ঠিকমতো যাওয়া যাবে। তো আসার কথা হলো, এখান থেকে ওরকম যাত্রী ওঠে না। এই এই যাত্রীগুলো যারা দেখতেছেন, এদের বেশিরভাগ অংশটাই হচ্ছে চাঁদপুর যাবে। তো আমাদের লঞ্চে উঠেছে মাত্র ১০-১২ জনের মাত্র যাত্রী হবে, আর সবাই চাঁদপুরের লঞ্চের জন্য অপেক্ষমান। তো মুন্সিগঞ্জ থেকে লঞ্চটা আবার ছেড়ে দিল। তো মুন্সিগঞ্জ থেকে ছেড়ে দেওয়ার পরে আপনার একটা দৃশ্য চোখে পড়বে, সেটা হলো নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর মুখে আপনি দেখতে পাবেন এই জায়গাটা আসলে যে মনে হবে যে আপনি লঞ্চের শহরে আছেন, মানে সব লঞ্চ। এই তো আমাদের লঞ্চ এখন মেঘনা নদীতে চলে আসছে, আর ওই যে দূরে আর একটা বিশাল আকৃতির লঞ্চ যাইতেছে, আর আমাদের ছোট ডিঙ্গি নৌকার লঞ্চ ছুটে চলছে তার আপন গতিতে, কচ্ছপের গতিতে। কারণ কচ্ছপের গতি কেন বললাম, আমাদের শরীয়তপুরের লঞ্চগুলোর গতি এত কম যে অন্য লাইনের ছোটোখাটো লঞ্চও আমাদের এই লঞ্চকে ওটি দিয়ে যায়। সেটা তো একটু আগেই দেখলেন। যেহেতু সাধারণত আমরা জানি ফেরির গতি থাকে কম, কিন্তু ফেরিও আমাদের লঞ্চকে ওটি দিয়ে চলে গেল। তো আসার কথা হলো, সবচেয়ে আমাদের এই ছোট লঞ্চ থেকেও আরেকটা ছোট লঞ্চ আমরা দেখতে পেলাম। আর এই যে নদীতে গাংচিল উড়ে বেড়াচ্ছে, এটা হচ্ছে লঞ্চের ভিতরের দৃশ্য। তো দেখেন কোনো জায়গায় মানে দাঁড়ানোরও জায়গা নাই, একটু হাঁটাচলা করবেও সেই রকম পরিস্থিতিও নাই, এত মানুষ। হাঁটতে হাঁটতে চলে আসলাম লঞ্চের একদম পিছনে।
তো যখন ছোটবেলায় যখন যাইতাম তখন এই জায়গায় আইসা বইসা থাকতাম। তো এই যে পানিগুলা যে বুল্লুক দেয় না, যে আমাদের দেশে ভাষায় আমরা ছোটবেলায় বলতাম বুলুক দেয়। তো এইগুলা দেখতে খুব ভালো লাগে, মনে হইতেছে যে বুলুক দিয়ে আস্তে আস্তে লঞ্চ সামনের দিকে চলে আসতেছে বা ছুটে চলছে। যাতায়াত যেদিন আমি যাই সেদিনটা ছিল রমজানের শেষ দিন, কিন্তু এটা হচ্ছে লঞ্চের ক্যান্টিন সাইড। তো ক্যান্টিন সাইডে আসার পরে মনে হয় না যে আসলে তখন রমজান। তো আবার ছাদে আসলাম, তো ছাদে এসেও দৃশ্যটা অনেক ভালো লাগতেছে, কিন্তু প্রচণ্ড রোদ, বাচ্চা নিয়ে এই সময় যাওয়া আসলে অনেক কষ্টকর হয়ে যাইতেছে। আর এই যে দেখেন লঞ্চ, একটা লঞ্চ এত বড় যে আমার ক্যামেরায় পুরোপুরি আটতেছে না, ক্যামেরা ছোট হয়ে যাইতেছে। তো রোদে অতিষ্ঠ হয়ে মেয়েকে নিয়ে একদম সামনে চলে আসছি, তাও রোদে অবস্থা খারাপ, মেয়ের অবস্থাও খারাপ, বসে আছি একজনকে এই বলে তার সেটটা নিছি। আর এই যে দেখেন সবচেয়ে নদীর সবচেয়ে সুন্দর দৃশ্য, মানে যত কষ্ট হোক না কেন নদীতে এই দৃশ্যগুলো যখন দেখি খুব ভালো লাগে। ওই যে এক ভাই দেখেন একদম লঞ্চের নিচের যে বারান্দার মতো যে থাকে, আমরা গ্রামের ভাষায় একটা বাড়ির যে পিঁড়া থাকে না, ওরকম পিঁড়ার মতো যে লঞ্চের সাইডের এই অংশটা, এখানে বসে আছে আপন মনে সুন্দরভাবে বাতাস খাইতেছে আর নদী দেখতেছে, ছুটে চলছে আপন গতিতে। দৃশ্যটা অসাধারণ। নদীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো এই যে মানে নদীর যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখা, এটাই আসলে আসল সৌন্দর্য। অনেক ভ্রমণের অনেক ক্লান্তিগুলা দূর হয়ে যায় এই দৃশ্যগুলো দেখলে। এই যে এই নদীর নৌকাটাতে দেখতেছেন, এই নৌকাটাই তাদের জীবন, এখানেই তাদের রান্না বান্না, এখানেই খাওয়া দাওয়া, পুরো ফ্যামিলির মানুষই আছে এই নৌকাটার ভিতর। এখন আমরা আছি কাছিকাটা। এই কাছিকাটাটা আপনার হলো আমাদের শরীয়তপুরের এক খণ্ড ব্রাহ্মণবাড়িয়া, যেখানে প্রায়ই আপনারা অনেকেই জানেন যে মাঝে মাঝেই মানে লগি বৈঠা নিয়ে নেমে যায় যোদ্ধারা, ঠিক ব্রাহ্মণবাড়িয়ায় যেরকমটা হয়। তো ওই যে দেখতেছেন আপনার মোটরসাইকেল দিয়ে যাত্রী নিয়ে চলে যাচ্ছে এক একজন। তো এখানে অনেকক্ষণ লঞ্চ দাঁড়ায়, অনেক যাত্রী নামে, আবার যদি দেখা গেছে আবার যদি লঞ্চ না দাঁড়ায় তখন আবার লঞ্চের পিটানো শুরু করে দিবে তারা। এটাই হচ্ছে নদীর জীবন। এই যে দেখেন একটা নদীতে একটা নৌকাতে সবাই আছে, খানাপিনা সবকিছু আয়োজন আছে। আর কিছু আবার কিছু মানুষ নৌকা এই পাশে ট্রলারেও নামছে, তারা ট্রলার দিয়ে যাবে আবার দুলারচর। আমাদের এই ঠিক কাছিকাটার অপর পাশে হচ্ছে দুলারচর। আর এটা হচ্ছে আমাদের মাস্টার ব্রিজ, উনি হচ্ছেন আমাদের ক্যাপ্টেন, উনি আমাদের লঞ্চটা চালিয়ে নিয়ে আসছেন ঢাকা থেকে শরীয়তপুরের সুরেশ্বর। দেখতে দেখতে আমরা 4.5 ঘন্টা ওভার অতিক্রম করে ফেলছি। এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের সুরেশ্বর ঘাট, একটু দেখা যাইতেছে ওটা, আর সামনে আর একটা লঞ্চ নোঙর করে আছে, ও আমাদের ওই লঞ্চটা আমাদের একটু আগেই আসছে। তো একটা কথা কি, এই গরমের দিনে বিশেষ করে ঈদের সময় যেহেতু এখন বাস জার্নিটা অনেক সহজ হয়ে গেছে, আমার মনে হয় সবাই বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে ঈদের সময় মানে লঞ্চে যাতায়াত না করাই মঙ্গলজনক। কারণ আমি যাওয়ার পরে সেটা বুঝতে পারছি যে আসলে কতটা কষ্ট হয়েছে বাচ্চার নিজের, দেখা গেছে পরিবারের। একটা রোদের ভিতরে সারাক্ষণ লঞ্চের ছাদের উপরে ছিলাম, জায়গা পাইনি। আর অন্য অন্য মানে ছাওয়ায় সেওয়ায় যে জায়গা পাওয়াটা, আর এত মানুষের ভিতরে যেখানে ছায়া আছে সেখানেও মানে থাকা অনেক কষ্টকর। তো ঈদের সময় আমার মনে হয় যে শখের যদি মনে হয় যে অনেক দিন লঞ্চে যাতায়াত করি না, তো আমরা একবার লঞ্চে যাতায়াত করি, সেক্ষেত্রে আপনার ঈদ ছাড়া অন্য কোনো সময় বেছে নিতে পারেন। আর অবশ্যই আবহাওয়াটা মাথায় রাখবেন যাতে আবহাওয়া অনুকূলে থাকে। দেখা গেছে আমাদের সুরেশ্বর লাইনের যে লঞ্চগুলো আসলে অনেক ছোট লঞ্চ, অন্যান্য লঞ্চের তুলনায় আবহাওয়া খারাপ হলে দেখা গেছে একটা ঝুঁকি থাকে। তো সেক্ষেত্রে আপনারা যারা এই লঞ্চে যাতায়াত করবেন অবশ্যই আবহাওয়ার কথা চিন্তা করবেন, মাথায় রাখবেন। আর ফ্যামিলি নিয়ে যাওয়ার সময় অবশ্যই ঈদের সময় কখনো শখের বসে যাবেন না। শখের বসে যদি যান অন্য সময় যাবেন, পুরো লঞ্চ ফাঁকা পাবেন। কারণ ঈদ ছাড়া অন্য সময় লঞ্চ এখন কিন্তু ফাঁকাই থাকে। ভাড়া কিন্তু বেশি না, বাসের মতো, বাসের ভাড়াও 250, লঞ্চের ভাড়াও 250 টাকাই নেয়। তো সেক্ষেত্রে আপনারা ওই শখের বসে গেলে ঈদ ছাড়া অন্য কোনো সময় বেছে নেবেন, কারণ বাচ্চা নিয়ে যাওয়া অনেক রিস্কি হয়ে যায় এই সময়। তো লঞ্চ নোঙর করে ফেলছে, এখন নামতে হবে। নামার জন্য দেখেন কি অবস্থা, এই যে ভিড় এই রোদের ভিতরে, এই রোজার রমজানের সময় দাঁড়ায় থাকাটা অনেক কষ্ট করছিল। আর চেহারার অবস্থা কি হচ্ছে দেখেন, একদম রোহিঙ্গার মতো অবস্থা, বাচ্চার চেহারা হতো।
মানে বাচ্চা অতিষ্ঠ হয়ে গেছে। নিচে নামছি, সেখানেও ভিড়, মানে ভিড় ছাড়া কোনো কথা নাই। তো ভিড় ঠেলাঠেলি করার দরকার, কিন্তু সাইড দিয়ে যে লঞ্চের যে জানালা আছে, জানালা দিয়ে নেমে গেছি। এখন টার্মিনাল থেকে বেরিয়ে উপরে উঠে দাঁড়ায় আছি, এখন অটোর জন্য অপেক্ষমান। অটো ঠিক করছি একটা, তো আমাদের একটা অটো পেয়ে গেলাম। অটো জনপ্রতি ভাড়া নেবে এখন নাকি 150 টাকা করে। তো 150 টাকায় ভাড়াতে আমরা চলে আসলাম সুরেশ্বর থেকে ভেদেরগঞ্জ। তো সবাই ভালো থাকবেন, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই লঞ্চে ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে পরিবার নিয়ে যখন যাতায়াত করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।